কেন এত ভিখারি হয়ে গেছে লক্ষ্মী ভান্ডার নিতে হবে? পরিবর্তন হলে ভালো হয়। হ্যাঁ ভালো হয়। কাকে বিশ্বাস করে বলবো কে আছে নেওয়ার মতন? যে আসবে এই জায়গায় সবাই একই অকেশ, কম আর বেশি। আজীবন লক্ষ্মী ভান্ডার দেবে বলছে, এটা কি সংসার চলে যাবে? আপনার কি তাই মনে হয়? 1,500 টাকায় সংসার চলে যায়? কলেজ তো যা আছে পুরোনো আগেরই আছে। যেন গরিব যারা খেটে খায় তাদের প্রাপ্যটা হলে ভালো হতো বেশি। তাই এখানে তো সবাই নিচ্ছে। লোক যদি মনে করে যে কাজগুলো সব ঠিক আছে তাহলে বিজেপি আসবে না, আর যদি মনে করে যে না এটা ঠিক নেই তাহলে বিজেপি আসবে। আর সবজি বিক্রি বাট্টা কেমন চলছে? ভালো না। কেন? কেন এইসব রাস্তাঘাট ভাঙছে তো সেই কারণে আমাদের সেইভাবে বেচাকেনা হচ্ছে না। সকাল থেকে কত টাকা বিক্রি বাট্টা চলেছে? কত ওই 2-3 হাজার টাকার বেচাকেনা হচ্ছে। বলছি দাদা, এলাকায় খুব উন্নতি হয়েছে, এই যে দেখতে পাচ্ছি রাস্তার কাজ চলছে, রাস্তা খোলাখুলি চলছে, উন্নতি হচ্ছে? এটা প্রোটোকল, আর কিচ্ছু না। করতে হয় করবো। এটা অনেক দিন ধরে ছিল, ব্যবস্থাপনা ছিল, কিন্তু কেউ কিছু করতে পারেনি। তবে এখন এটা হচ্ছে, এখন সবাই বলবে যে এটা তৃণমূলের সাহায্যে হচ্ছে, কিন্তু এটা তো অন্যদিক থেকে আছে। এটা তো স্যাংশনটা তো আর করেনি সেন্ট্রাল। বার্ধক্য ভাতা নেই না, ওই যে গ্যাসের সিলিন্ডারের যে ওই যে কী সব টাকা পাঠায় সেগুলো নেই না। না বাড়িতে কেউ লক্ষ্মী ভান্ডার নেয় না। উন্নতি বলতে এই রাস্তার যে ডেভেলপমেন্ট হচ্ছে দেখছি, ড্রেন রাস্তা। এটা কি সারা বছরই চলে না ভোটের আগে চলছে? না সারা বছর কীভাবে চলবে? এটা অনেকদিন ধরেই পরিকল্পনাটা ছিল, তো এখন থেকে ইমপ্লিমেন্ট হচ্ছে। ভোটের আগে ইমপ্লিমেন্ট হচ্ছে, এটা চলবে হয়তো। ভোটের তো শেষ হবে না, শেষ হওয়ার নয়, তাড়াতাড়ি চলবে আগামী। বা দেবরাজ চক্রবর্তী আসে এলাকায়? হ্যাঁ, কোনো প্রোগ্রাম হলে আসে। আপনাদের কোনো মানে সাধারণ হ্যাঁ, কোনো প্রোগ্রাম হলে ক্লাবে ঠাবে ইনভাইট করলে আসে। এমনি তার পার্টির লোকের কাছে আসবে, সাধারণ লোকের কাছে কি আছে? জনপ্রিয় তৃণমূল সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে বা আমরা দেখতে পেয়েছি যে চাল থেকে শুরু করে ডাল সমস্ত জায়গায় সমস্ত দুর্নীতিতে তাদের নাম, অভয়া ধর্ষণ কাণ্ডেও তাদের নাম জড়িয়ে। পরিবর্তন চাইছেন নাকি এরা থাকলেই ভালো হবে? যদি চলতে থাকে, কেউ মনে করে যে চলবে এইভাবেই, তাহলে থাকবে এরা। অভয়া থেকে শুরু করে যা যা ঘটনা ঘটেছে, যদি মনে হয় যে ঠিক আছে তাহলে ঠিক আছে। 26,000 চাকরি সবটা নিয়েই যদি ঠিক আছে সব, তাহলে ঠিক আছে। এখন লোক ঠিক করবে এটা ঠিক না বেঠিক। আপনি লোকের মধ্যে একজন? লোকের মধ্যে আমি একজন। সেটা ভোটের সময় ভাববো কী করা যায়। আমি নেই, অ্যাপ্লাইও করিনি, গেছিলাম, ঝামেলা অনেক ওখানে, ওই লাইন ফাইন দিয়ে আমার তো সময়ও নেই নেব। তারপর আমার ছেলের যে ইসে আছে আমার দরকার পড়ছে না, সে আমি প্রাপ্য হিসাবে আমি হাউস ওয়াইফ, কেন আমার হাজব্যান্ড নেই, যার জন্য আমি আমি কিছুই নেই। আমার তো পাড়ারই মেয়ে, আমার পাড়ার মেয়ে, মানে ওদের সাথেও বাবা আমার মাকে দিদি ডাকতো, মানে পাড়ারই সব কিছু। মাও বাবাও আমাকে নাম ধরেই ডাকে। এই মাত্র এখানে আমার তো এই পাশের বাড়ি, আমাদের কাজ করছে ভালো। হ্যাঁ চলছে আর কি। সেই তো দেবরাজই তো সব। হ্যাঁ, দেবরাজ চক্রবর্তী ভালো কাজ করছে। দেবরাজের সেই তো সব। লক্ষ্মী ভান্ডার পায় আপনার বাড়িতে? হ্যাঁ পায়। যুবসাথী পায় কেউ, মানে সরকারি প্রকল্প? না আমি পাই না। সরকারি যে প্রকল্পগুলো পান? না আমি তো বাইরে, আমাদের বেঙ্গল থাকে না। সবজি এই রাস্তা কি বরাবরই খোরাখুরি চলে নাকি? না, এই তো রিসেন্টলি খোরাখুরি। বলছি একটা সরকার চলছে, তুমি যেখানকারই বাসিন্দা হও না কেন, সরকার চলছে, তুমি এখানে বিজনেস করছো, বলছি এটা কি পাল্টানো দরকার নাকি যে আছে ভালো কাজ করছে? দেখো, যে ভালো কাজ করবে আমরা সেইটাই চাই। এ কি ভালো কাজ করছে? এ তো এখন ভালো কাজ করছে, মানে রাজারহাট গোপালপুরে ভালো কাজ করছে। আচ্ছা, মানে পাল্টানোর দরকার নেই। হ্যাঁ, যতক্ষণ আমাদের ঠিক বসতে দিচ্ছে, যা কোনো অসুবিধা করছে না। মানে মোটামুটি এখানে অদিতি মুন্সি বা দেবরাজ চক্রবর্তী যে রয়েছে তাকে দেখতে পান তো, মানে আসে তো? হ্যাঁ, মাঝে আসে দেখা যায়। আপনাদের অসুবিধায় থাকে? বলছি এখান থেকে একজন দাঁড়িয়েছে বিজেপি, তরুণজ্যোতি তিওয়ারি, তাকে দেখতে পাচ্ছেন ভোটে? আমি তো সেইভাবে দোকান খুঁজছি না, ঠিক আছে, বাড়িতেই থাকি, আসে।